টানা নবম রাত ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এ সময় একাধিক শহরে বিস্ফোরণ হয়। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। একই সময় হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে নিরাপত্তার শঙ্কা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। টানা নবম রাতেও ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের গণমাধ্যমের দাবি, সিরিক, জাস্ক, তাবরিজ, চাবাহার সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ হয় খুজেস্তান, হরমুজগান ও বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাতে। তাবরিজেও বিস্ফোরণের খবর এসেছে, যা সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর এই প্রথম। মার্কিন সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়। This is a far bigger job that we're doing. We were doing a little job of stopping them from এমন সব সম্ভাবনারই ইতি টানছি যাতে কোনোভাবে ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। গত দেড় সপ্তাহের ঘটনাগুলো দেখলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইরানের সেই সক্ষমতা অর্জনের পথ বন্ধ করে দিয়েছে। having a certain capability. Now we're just ending it. পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। আবারও ড্রোন হুমকি মোকাবিলার দাবি করেছে কুয়েত। বাহরাইন ও জর্ডানেও সাইরেন বেজে ওঠে। 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানায় জর্ডান। ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের সার্বভৌমত্বের উপর যে কোনো হামলার জবাব দেওয়া হবে। উত্তর ইরাকে এক মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে সেন্টকম। চলমান সংঘাতে এ পর্যন্ত 17 মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ কার্যকর করেছে তারা। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGCর দাবি, সতর্কতা অমান্য করা কয়েকটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টানা হামলা, পাল্টা হুঁশিয়ারি আর হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কাই দেখা যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ,